দেখুন আমরা কিন্তু মেলা কোম্পানির মাল। কে বলছে আমি আলে হাদিস, কে বলছে আমি দেওবন্দি, কে বলছে আমি ফরাজি, কে বলছে আমি লামাজাবি, কেউ বলছে আমি কাঠ ফরাজি, কে বলছে আমি আট ফরাজি, বহু রকমের নিয়ে এক জায়গায় এসে বুঝলেন ঢিপাঢিপি লাগিয়ে গেছে, অবস্থা খারাপ। আর সাহাবীরা ছিল কয় কোম্পানির? এক কোম্পানির মাল ছিল, বুঝলেন? তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে ইসলাম শিখাচ্ছে, আর দূর থেকে একজন ব্যক্তি প্রত্যক্ষণ করছে যেন ওখানে কিছু মানুষ বসে আছে, যেমন এখানে আমরা বসে আছি। তো দূর থেকে যদি দিনের বেলা হয় তো একটা মানুষ দেখলে ভাববে যে ওখানে কি হচ্ছে, কিছু মানুষ যেন এক জায়গায় বসে আছে। তখন তার মাইকের সিস্টেম ছিল না? ছিল। এই মাইকের সিস্টেম ছিল না। ওই ব্যক্তিটা গুটি গুটি পায়ে বুঝলেন আসলো, আসার পরে দেখছে একটা নুরানি মানুষ যেন তাদের সম্মুখে বসে আছে, আর যেন অনেকগুলি মানুষ যেন তার সম্মুখে বসে তার নুরানি জবানের আলোচনা শুনছে। এই ব্যক্তিটা চতুর্দিকে ঘুরতে লাগলো, কিন্তু কোন নবীর সাহাবী তার দিকে নজর রাখলো না। এই ব্যক্তিটা ঘুরতে ঘুরতে ভাবছে কি ব্যাপার, আমার দিকে কেউ কেন তাকালো না? কিন্তু নুরানি মানুষটার কথা শুনতে খুব ভালো লাগে। ওই নুরানি মানুষটা যা বলে তা যেন ইনসাফের কথা বলে, ওই নুরানি মানুষটা যা বলে তা যেন অতএব ভালোবাসার কথা বলে, ওই নুরানি মানুষটা যা বলে তা যেন আপনার সম্প্রীতির কথা বলে। আপনার শোনার পরে আল্লাহ নবীর সাহাবী একজনকে ডাক দেয়, কি ব্যাপার তোমরা এই যে নুরানি মানুষটার আলোচনা শ্রবণ করছো, অনেকক্ষণ ধরে তোমাদের চতুর্দিকে ঘুরলাম, একবারও কেউ আমার দিকে তাকালে না, বলো এই নিকে আর তোমরাই বাকে, আর কার কথা তোমরা শ্রবণ করছো? নবীর সাহাবী আপনার ওই ব্যক্তিটাকে বলল, তুমি কে প্রথমে বলো, কারণ আমরা যখন নবীর আলোচনা শ্রবণ করি ডানে বামে কে আসলো আমাদের দেখা প্রয়োজন মনে করি না, ডানে বামে কে আছে দেখার প্রয়োজন মনে করি না। নবীর যখন আমরা আলোচনা করি মনোযোগ সহকারে আমার নবী কি বলছে ওটা আমরা শ্রবণ করি। তুমি বলো তুমি প্রথমে কে? ওই ব্যক্তিটা বলল, আমি হচ্ছি সুলাইম গোত্রের নেতা, আমি জঙ্গলে শিকার করতে এসেছিলাম, শিকার করতে আসার পরে তোমাদেরকে দেখতে পেলাম। আল্লাহর নবীর সাহাবীরা বলল, কেন তুমি এই ব্যক্তিকে চিনতে পারো না? এই ব্যক্তিকে তুমি কোনোদিন শোনোনি? সুলাইম নেতা বলল, না, ইনি কে একটু দয়া করে বলবে? বলল, শোনো, ইনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুলাইম নেতা রেগে বুঝলেন আগুন হয়ে গেল, বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারবো বলেছিলাম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সম্পর্কে শুনেছিলাম এই মুহাম্মদ নাকি জোর করে কলেমা পড়ায়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছিলাম মুহাম্মদ নাকি দুনিয়ার জমিনে অতএব মানুষের প্রতি অত্যাচার করে, মুহাম্মদ নাকি কোরআন পড়িয়ে পড়িয়ে না মানলে তাকে জোর করে মানিয়ে নেয়। এমন করে মুসলমান সম্পর্কে বিভিন্ন কথা তাদের মধ্যে রটে গিয়েছিল। এখনো আমাদের সমাজে এমন আছে না নাই? যদি আপনি ট্রেনে করে যাবেন, যদি দাড়িওয়ালা দেখতে পায়, অন্য ধর্মের যুবকেরা টিটকারি মেরে বলে, এই যে মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, চাচা আপনার কি পাটগুলো বিক্রি হয়নি? বলে না? হ্যাঁ, কারণটা কি জানেন? ওই ছেলেটা যখন ছোট ছিল ওর বাবা শিখিয়ে দিয়েছে, শোন, মুসলমান দেখলে যাবি না, মুসলমান মানে সন্ত্রাস হয়, মুসলমান মানে লম্পট হয়, মুসলমান মানে দোষ চরিত্রের হয়। এমন করে বাচ্চাটাকে লালন পালন করেছে। বাচ্চাটা বড় হওয়ার পরে যখন কোনো মুসলিম দেখে ব্রেনে ওটা এসে যায়, এ মুসলমান মানি সন্ত্রাস, মুসলমান মানি লম্পট, মুসলমান মানি হচ্ছে চরিত্রহীন। এই কথাটা আসার পরে বাচ্চাটি যখন মুসলমানের দিকে তাকাই, ওই যুবকটা আপনার কড়া নজরে তাকাই, আর যদি সুযোগ পাই বলে ছিট ছাড়ো, ছিট ছাড়ো, যা বলে না, ছিট ছাড়, আমি বসবো। কারণ ওর বাপ ওকে শিখিয়ে দিয়েছে মুসলমান মানি হচ্ছে এরা লম্পট হয়। কিন্তু মুসলমানের সঙ্গে স্পর্শে কোনোদিন আসে নি। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতার ধারণা ওটাই ছিল। সুলাইমের নেতা বুঝলেন তলোয়ার বার করেছে, বার করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের কাছে ধরে নিয়েছে।
বলে তোমার নাম মোহাম্মদ, তুমি আব্দুল্লাহ ছেলে, তোমাকে আমি কতল করে দেব। আল্লাহর নবী বলেন কেন কতল করবি, কেন তুমি কতল করবে? বলে শুনেছি তুমি নাকি মানুষকে জোরপূর্বক ভাবে কলেমা পড়াও, আর তুমি নাকি দেবদেবীর কি করেছো, অপমান করে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তার সাথে তুমি নাকি বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কথাটা যখন নবীকে ওই ব্যক্তি বলেছে, আমার নবী বলছে হ্যাঁ আমি বলেছি আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আর আল্লাহর নবী আমি হচ্ছি মুহাম্মদ, আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুলাইম নেতা বলছে মুহাম্মদ তুমি নেতা, তার প্রমাণ কি আছে তোমার কাছে? এই কথা বলতি নবীর একজন সাহাবী হযরতে উমারে ফারুক আযম চট করে দাঁড়িয়ে গিয়েছে, নবীকে বলছে নবী হুকুম দেন আমি একে কতল করে দেব। বেয়াদব কোথাকার, এত বড় আসপর্দা যে নবীর এতটা সাহাবী বসে আছে, তাদের সম্মুখে নবীর গর্দানে তলোয়ার ধরে। আমার নবী বলে ওমর বসে যাও, আমি রাহমাতাল লিল আলামিন, আমার দরবারে কাউকে কতল করা যাবে না। নাকি যাবে? আজকে মুসলমানকে সন্ত্রাস, মুসলমান দেখলে চাচা, মুসলমান দেখলি আপনার কত রকমের চক্রান্ত। আজ আমরা দেখছি রিসেন্ট একটা খবর, এই যে মুফতি সালমান আজহারিকে নিয়ে কি করছে শুনেছেন? যে তিনি জালসা করছিলেন, কোন জাতিরও নাম নেয়নি, সে একটা শের পড়েছিল, এটার কারণে নাকি ও সাম্প্রদায়িক হয়ে গেল, বলে একে জেলে ভর্তি করতে হবে। কোন আপনার তার কাছে খবর নাই, কিছুই নাই, কোনো নোটিশ নাই, হঠাৎ গ্রেপ্তার করার পরে রিমান্ডে, কখনো গুজরাট, কখনো ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, ওখান থেকে দেখাচ্ছে 200 কিলোমিটার দূরে বিভিন্ন জেলের মধ্যে জায়গাতে রিমান্ডে রাখছে। কেন? মুসলমানে, কারণ হচ্ছে মুসলিম, এর বহুত ফলোয়ার আছে, একে অনেকজন অনুসরণ করে চলে, একে প্রথম বসাতে হবে, একে যদি বসাতে পারি তাহলে মুসলমানগুলো একে অপরে ঝামেলা করবে, লড়বে, মারবে, এ করবে, ও করবে, দাঙ্গা হবে, এক এক করে ধরবো আর ভরবো, এই তো টার্গেট। আচ্ছা বলেন, নবীর গর্দানে তালোয়ার ধরছে, সাহাবীরা বসে আছে, মুসলিম যদি সন্ত্রাস হতো ওই ব্যক্তিটা বেঁচে থাকতো? বেয়াদব যে নবীর সাহাবীদের সম্মুখে নবীর গর্দানে সুলাইম নেতা তালোয়ার ধরে, তো সাহাবী মারতে যায়, তো নবী বলে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে আচ্ছা আমাকে যে তুমি মারতে এসেছো বলো কিসের কারণে? বলে মুহাম্মদ তুমি যে নবী তার প্রমাণ তোমার কাছে কি আছে বলো। আল্লাহর নবী বলছে আচ্ছা আমি যদি প্রমাণ দিই তাহলে মানে নেবে না, কারণ তোমার পূর্বে অনেকেই প্রমাণ নিয়েছে। কেউ হাতের মধ্যে তালো আপনার পাথর ভরে এনে বলেছিল মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে তোমাকে নবী মেনে নেব। এখান থেকে বোঝা যায় একটা কাফেরের জ্ঞান, একটা কাফেরের ধারণা, এটা নবী যারা হবে তারা অদৃশ্যের খবরও বলতে পারবে। একটা কাফেরের ধারণা এটাই ছিল যে নবী যারা হবে সে অদৃশ্যের খবর বলতে পারবে। তো আবু জেহেল বলছে বলো আমার হাতে কি আছে, আর মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা রেখে বলছে নবী অদৃশ্য জানে না। হায় 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 হায়। এই কথাটা যদি প্যান্ট স্যুট পরে বলতো আমার সমাজের যুবকেরা পিটিয়ে চামড়া বিনিয়ে দিত, বুঝলেন? কিন্তু প্যান্ট স্যুট তো নাই, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে বড় জুব্বা আছে, দেখছে যে রে মৌলভী সাহেব তো। কেউ ঘুরে চলে যায় মুখ ঘুরিয়ে, আর কেউ বলে না আরে ঠিকই বলছে, হয়তো কে বলে ঠিকই বলছে, মেনে নেবে। কারণ এখন যদি আমি একটা কথা বলি, এখানে তো 10 জন মানুষ হচ্ছে, ফাউল একটা কথা বললাম, তবু কিন্তু জেনে বুঝে বললাম, নবীর শানে গুস্তাকি করলাম, তো বলবে একটা যুক্তি দিলাম তার পিছনে। তো এখানকার যুবক যতই মানুষ বসে আছে 10টা মানুষও বলবে মৌলবীটা খারাপ বলেনি, আরগুলো মানবে না। কিন্তু ওই কথাটাই যদি এখন যদি কেউ এসে এই জায়গা থেকে বলে প্যান্ট স্যুট পরে নবীর মুখে গন্ধ ছিল, ওকে মারবে না? মারবে না, জুতা মারবে, জুতা। কিন্তু যদি একটা মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে বলে না, তো বলবে এর ওয়াজ শুনবো না, উঠে পালাই। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আকীদা ভালো হয় সেই যুবক বলবে শুনবো না, পালাই। আর যারা বসে বসে বলবে না ঠিকই বলছি। এই তো অবস্থা সমাজ। আসি
তো সুলাইম নেতাকে বলছে কি প্রমাণ নিবি, তোর পূর্বে তো অনেক প্রমাণ চেয়েছে, তুই বল কি নেবি প্রমাণ, তুই যা প্রমাণ চাইবি আমি রসুল সেটাই দেব। জোরে বলেন, তুই যেটা প্রমাণ চাইবি সেটাই আমি নবী দেব। সুলাইম নেতা বলছে মোহাম্মদ আমি যেটা বলবো তুমি কি দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো। ওর হাতে বুঝলেন একটি বস্তা ঝুলানো ছিল, ওই বস্তার মধ্যে গুয়ে সাপ ছিল। গুয়ে সাপ বুঝেন? সোনাগরি সাপ, মানে সুলাইমদের খাবার ছিল, মূল খাবার ছিল আপনার গুয়ে সাপ। এই গুয়ে সাপ শিকার করে আপনার ফিরছিল ওই ব্যক্তিটা, ওর মধ্যে তাজা একটা গুয়ে সাপ বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছেড়ে দিল। যখনই সাপটা আমার নবীকে দেখেছে আদব সহকারে নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। সুলাইম নেতা বলছে মুহাম্মদ যদি এই সাপটা তোমার সাক্ষী দিয়ে দিতে পারে, এই সাপটা যদি তোমাকে নবী বলে, এই সাপটা যদি তোমাকে নবী বলে দেয়, তাহলে আমি তোমাকে নবী মেনে নেব। আর যদি সাপটা নবী না বলে আমি তোমাকে নবী মানব না। আল্লাহর নবী বলে সুলাইম নেতা শোন, আমি নবী যদি বলি সাপটাকে, তাহলে নিশ্চয়ই সাপটা আমার সাক্ষী দিয়ে দেবে। মানবি তো? জাদুকর বলবি না তো? বলে না গো মুহাম্মদ জাদুকর বলবো না তোমাকে। নবী বলে তোর পূর্বে তো অনেকেই আমাকে জাদুকর বলেছে, তুই বলবি না তো? বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সুলাইম নেতার ধারণা এটাই ছিল, জীবনে কোনোদিন সাপ কথা বলতে পারবে না, আর আমি নবীকে নবী মানব না। জীবনে সাপ কথাও বলবে না, মুহাম্মদকে আমি নবীও মানব না। এটাই টার্গেট নিয়ে করেছিল কাজটা। আল্লাহর নবী সাপটার দিকে ইশারা করেছে, সাপটার জবান থেকে কলেমা বেরিয়ে আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আপনার হাতটা কাঁপতে লেগেছে, ওই সুলাইম নেতার হাতটা কাঁপতে কাঁপতে তলোয়ারটা মাটিতে পড়ে গিয়েছে। আমার নবী বলছে সুলাইম নেতা এবার বিশ্বাস হলো তো যে আমি নবী? সুলাইম বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার কোনো প্রশিক্ষণ দেওয়া সাপ নয়, যে সাপটাকে আমি জঙ্গলের মধ্যে শিকার করলাম, করার পরে আপনার দরবারে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। নবী গো দয়া করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন, একটু নবীকে ডাকি তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলবেন না? নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
জোরে বলি সুবহানাল্লাহ। তো পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে নিয়েছে সুলাইম নেতা। আমার নবী বলছে, আচ্ছা এই সাপগুলো কেন তুমি গ্রেফতার করেছো, সাপগুলো কেন তুমি শিকার করেছো? সুলাইম নেতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আমাদের খাবার, কারণ আমাদের প্রিয় খারাপ হচ্ছে গুয়ে সাপের গোশত। আল্লাহর নবী বললেন, কলেমা পড়েছো, এখন আর এগুলো খাওয়া যাবে না, কারণ আমি নবী পাক এগুলো খাওয়াকে পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়েছি, আপনি যা নিষেধ করবেন আমি সঙ্গে সঙ্গে সেটাই কাজ করব। বস্তাটাকে নিয়ে ছুঁড়ে আপনার ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন গুয়ে সাপের গোশত আমি ভক্ষণ করব না। নবী বললেন, কলেমা পড়েছো, শুধু খাওয়া যাবে না। সুলাইম নেতা বলছে, খাবো না। নবী বলছে, চুরি করা যাবে না, বলছে চুরি করব না। নবী বলছে, ডাকাতি অন্যের প্রতি অত্যাচার করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। নবী বলছে, অবিচার করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। অন্যের মাল হরণ করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। আমার নবী বললেন, শোনো এ সুলাইম নেতা, তুমি যেহেতু কলেমা পড়ে নিয়েছো, আজকে তুমি বলছো সুদ আমি রসুল যেহেতু নিষেধ করেছি। সুলাইম নেতা বলছে, নবী গো, আপনি যা নিষেধ করবেন আমি সেটা কি মেনে চলবো, কারণ আপনি যা বলবেন ওটা কি আমি মেনে জীবন যাপন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, কারণ মুসলমান তো তারাই পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে না, যারা অন্যায় অবিচার করবে না, অন্যের মালকে হরণ করবে না, এমন করে চুরি করবে না, সুদ খাবে না, জেনা করবে না, অন্যের গীবাত করবে না, একে অপরকে আপনার হেফাজত করার চেষ্টা করবে, এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সাহায্য করবে, ওরাই তো পৃথিবীর জমিনে মুসলমান। কিন্তু যদি বলি সুদ হারাম, মনে মনে বলে মৌলবি ওদিকে ঘুরাও টপিক, তারা সোনার ব্যবসা করে বুঝলেন এক জায়গায়, আর ওই সুদের ওয়াজ আমি ধরে দিয়েছি কি করে। নামার পরে বলছে, আপনি ওয়াজ পান না, বাসটা তো আমাকে ভালোই দিলেন, তাই বলছে ডাইরেক্ট, বুঝলেন। তা আমি বলছি, আপনি কি আবার কেমন কথা বলেন গো? তো সুদের কথা বললেন, সুদ মানুষ কেন নাই সেটা জানেন না? বলে কেন নাই, বলে মানুষ মরে যাচ্ছে, কেউ টাকা ধার দিচ্ছে না, তখন কি সুদ না জায়েজ না? আমি বললাম, কোন পর্যাতেই জায়েজ নাই, হারাম যে সে হারাম। কি চালাক দেখেছেন, মানে যাতা করে একবার বলে দেবে। আচ্ছা, আমার মতো মৌলবি ভুল করেও যদি সুদ জায়েজ বলে, জায়েজ হবে? খবরদার। তাহলে মুসলমানের চরিত্র হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। পৃথিবীর মুমিন মুসলমান, সুলাইম নেতা যখন ওগুলো ফেলে দিয়ে আল্লাহর নবী বলছে সাহাবীদের, গো আমার সাহাবীরা, এটা তোমাদের ভাই নব মুসলিম আজকে কলেমা পড়ে নিল, আমি নবী তোমাদেরকে বলছি, এই সাহাবীরা তোমাদের ভাইকে তোমরা যতটা পারো সাহায্য করো, কাল কিয়ামতের দিন তোমরা এর বদলা পেয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবী বলছে তোমাদের ভাইকে তোমরা সাহায্য করো, কিয়ামতের দিনের বদলা তোমরা পেয়ে যাবে। আচ্ছা বলেন, নবীর জবান থেকে যদি এই কথাটা বাড়িয়ে যায় তো সাহাবীদের পকেটে কিছু থাকবে গো? সাহাবীরা পকেটের মধ্যে হাত দেয়, তখনকার সোনার আশরাফি বুঝলেন যার পকেটে জটা ছিল, গুটি গুটি পায়ে এনে আমার নবীর সম্মুখে হাজির করে দেয়। সুলাইম নেতা বলছে, শুনেছিলাম মুসলমানরা নাকি অন্যের মাল হরণ করে, দেখি মুসলমানরা এটা করে না। জোরে বলেন। যা শুনেছিলাম তার উল্টোটা যেন পাচ্ছি মুহাম্মাদের দরবারে এসে। সুলাইম নেতা দাঁড়িয়ে আছে, সাহাবীরা পকেটে হাত দেয়, আর যার কাছে যতটা সোনার আশরাফি আছে বুঝলেন নবীর সম্মুখে জমা করে দেয়, কারণ নবী পাক ওই সুলাইম নেতাকে ওগুলো দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কারণ সুলাইম নেতা যেহেতু এ খাবো না ও খাবো না অঙ্গীকার করেছে, হারাম খাবো না, অন্যের মাল খাবো না, এমন করে আপনি যা নিষেধ করবেন কিছুই আমি ভক্ষণ করব না। তো নবী বলছে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেব, যাতে তোমার
কোনো অসুবিধা না হয়, যার কারণে আমি নবী তোমাকে কিছু মাল দেব, দেবার পরে তোমার গোত্রের কাছে আমি পাঠিয়ে দেব। আচ্ছা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইম নেতার জন্য চাইলো, তো সাহাবীরা সব কিছু দিয়ে দিল। আচ্ছা বলেন, নবী বলছে যে এর বদলাটা তোমরা কিয়ামতের দিন পেয়ে যাবে। কবে পাওয়া যাবে? কিয়ামতের দিন। তবে এর বদলাটা বাকি থাকে। কি থাকে? আর বাকি থাকলে কি হয় জানেন? কোন জিনিস যদি ধার স্বরূপ দেওয়া হয় তো ওর বদলা বেশি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একের বদলে কত পাওয়া যায়? 7। একের বদলে 700। তো কিয়ামতের দিন আপনি যেটা দুনিয়াতে দিয়ে যাবেন, এটার বদলে আপনি 700-র অধিক আল্লাহ আপনাকে দেবে। জোরে বলেন, কতর অধিক দেবে? 700-র অধিক। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দুনিয়ার জমিনে যখন আমার রাহে মানে রসুলের আল্লাহর রাহে যারা চলে যায়, তাদের পিছনে যখন কোন ব্যক্তি খরচ করে, সেটা সাদকায়ে জারিয়া হয়। জোরে বলে কি হয়? সাদকায়ে জারিয়া। আর এর নেকিটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার কবরে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যেহেতু মাদ্রাসা প্রাঙ্গণে বসে আছি, ঘটনা ভুলবেন না, একই ঘটনা চলবে। একদম সুলাইম গোত্রের কি হয়েছিল শেষ পর্যন্ত বলে দেব আপনাকে। তো আমি প্রথম একটি টাচ দিই। বিশ্ব নবী যেমন বলেছিল সকলে পকেটে হাত ভরে আর নবীর দরবারে নিয়ে গিয়ে হাজির করে, ওই নবীর মাদ্রাসার জন্য আমি 5 জন আমার বাপজি ভাই যুবক 5 জন আমি দেখতে চাই, মাত্র করে পাক পাজাতনের মহাব্বতে ভালোবাসাতে 5টা করে 1000 টাকা দেওয়া যাবে না? আমার জন্য বলিনি গো। আপনি ভাবছেন হয়তো মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবে নাকি? না, আমি নিব না। এটা নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসাটা এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, পড়াশোনা হয়, আল্লাহর কোরআন রসুলের হাদিস সেগুলোগুলো বিনবিন করে পড়বে, আর আপনার পিতামাতা কবর থেকে নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবে না? পাবে না? তো 5টা করে 1000 টাকা নাই কেউ? বেশি হয়ে গেল নাকি? বহু টাকা আল্লাহ যখন চায় তখন দেয়, আর আল্লাহ যখন নেয় তখন বহু চলে যায়। যাই না? বহু চলে যায়। তাই আমি বলেছি মাত্র 5টা করে 1000 টাকা পাক পাজাতনের মহব্বতে রসুলের ভালোবাসাতে একটু যদি না থাকে ওয়াদা করে বলে দেন মৌলভী সাহেব আমি দিয়ে দিলাম 5000 টাকা পাক পাজাতনের মহব্বতে। কারণ কিয়ামতের দিন মহব্বত পাক পাজাতনের ভালোবাসা ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে? পাক পাজাতনের শাফাআত ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে? যাবে না। আরে পাকি পাঞ্জাত নে পাতা আমার হবে গোছাতা। জোরে বলেন। ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। তো 5 জন ব্যক্তিকে আমি মাত্র 5টি করে 1000 টাকা পাক পাজাতনের মহব্বতে বলেছি, রসুলের ঘর মাদ্রাসার জন্য বলেছি, আমার জন্য বলি নাই। কারণ নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। নবী পাক বলেন কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই আতেবে শাফাআতের চাবিকে খুলে না দেব, কোন নবী শাফাআত করতে পারবে না। আমি নবী পাক যতক্ষণ পর্যন্ত শাফাআত না করব আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন শোনো আমার উম্মত, কাল কিয়ামতের দিনে তোমাকে তোমার বাপ চিনতে পারবে না। বাপ বলবে, বাপের কাছে যাবার পরে ছেলে আপনার যখন বলবে আব্বা তোমার ছেলের মিজান করা হয়েছে, মাত্র একটা নেকি কম হয়ে গেছে গো আব্বা। আপনার ওই পিতা বলবে দুনিয়ার জমিনে তো কোনো আমি সন্তান জন্ম দিইনি, দুনিয়াতে কোনো সন্তান জন্ম দিয়েছিলাম বলে আমার জানা নাই। কি নাম?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহররম 500 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে। আল্লাহ যে আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে নবীর ঘর মাদ্রাসায় 500 টাকা করেছে দান, আল্লাহ মনের উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিন। এমন করে আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার করে কবরের আযাবকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করুন আল্লাহ। এমন করে দুনিয়ার জমিনে রুজিগুলো বাড়িয়ে দিন, হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। নারায়ে তাকবীর। হায় রে আল্লাহ, আপনারাও যদি বলেন আল্লাহ আকবার, টাকা দিব না, আল্লাহ আকবার দিব না যদি বলেন হবে? হ্যাঁ, টাকা চাইছি টাকাও দেন না, আবার আল্লাহ আকবারও দেন না। একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। একটু বেলালের মতো আওয়াজ নিয়ে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে? হয়নি। মানুষ অর্জনিত আছে না গো, আপনারা এমন জোরে চিল্লানি দিবেন তো বাজারে যারা আছে ছুটিয়া চলে আসবে, বুঝলেন? হ্যাঁ, আরে নারায়ে রিসালাত 500 টাকা করেছে দান নবীর ঘর মাদ্রাসাতে। জিন্দাবাদ বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা 2 টাকা ভাড়া দিতে গিয়ে বেশি নিলে ঝামেলা হয় না? হয় না? বাসে চলে যদি কন্ট্রাক্টর বলে 2 টাকা বেশি, কন্ট্রাক্টরকে বলবে পিটিয়ে সামলাবি, নিয়ে দেব তোর। কিন্তু নবীর ভালোবাসা দেখেন, 500 টাকা এসে দিয়েছে নবীর মাদ্রাসায় দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করুন, ভাইজানের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার রুজিগুলোকে আপনি বেশি বেশি করে বাড়িয়ে দিন। ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ, খেতে খামারে বরকত দিন আল্লাহ, হায়াতকে দারাজ করে দিন। দেনেওয়ালা আল্লাহ, একটু বলবো চটচট করে নবীর ঘর মাদ্রাসার জন্য যদি মনে করেন 5000 টাকা আমার খুবই বেশি হয়ে গিয়েছে, তো এক এক করে ভাগ করে নেন না, এক এক করে ভাগ করে নেন। এই দেখেন, দেখেছেন মুহররম, নারায়ে তাকবীর। কোথায় বাড়ি? 22 বিঘা শিশু বাগান। একবার বলছে যে 500 টাকা দিয়ে গেল, আবার বলছে 500 টাকা দিলাম, 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। আল্লাহ 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় করেছে দান। এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ ভাইয়ের আশা আকাঙ্ক্ষা বাসনাকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ নবীর ওসিলা করে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। একটু চটচট করে নাই গো, 5000 টাকা কেউ নাই? একটাও নাই দেখছি। ওই এক এক করে ভাগ করে নেন না গো। সুলাইম নেতার জন্য রসুল বলেছে তো 1 বস্তা পরিমাণ সোনার আশরাফি এক জায়গায়। সুবহানাল্লাহ বলে। কতরি? 1 বস্তা পরিমাণ নিয়ে যায় নবীর সম্মুখে হাজির করে, নিয়ে যায় নবীর সম্মুখে হাজির করে। আল্লাহর নবী বলে, সুলাইম নেতা, এগুলো আমি রসুল তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন। সুলাইমের নেতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতটা মাল আমি নিয়ে যেতে পারবো না, এতটা সোনার আশরাফি আমি কেমন করে নিয়ে যাব? আমার নবী পাক বলে, তুমি নিয়ে যেতে পারবে না। না, সঙ্গে সঙ্গে নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল। সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার কাছে একটা উট আছে। উটটা হচ্ছে চিৎকাবরা উট, দেখতে বড় সুন্দর, উঁচু চালা ভালো, তেজ রফতারও ভালো। ওগো আল্লাহ নবী, আমার নব মুসলিম ভাইকে আমার উটটা আমি দান করে দিলাম। সাহাবীদের আপনার দেখেন মন মানসিকতা, সাহাবীরা কেমন ভাবে দান করতো যদি আপনি দেখতে যান তাজ্জব হয়ে যাবেন। সাহাবীদের দান দেখলে আমরা কুরবান হয়ে যাব। তার 1% যদি আমরা দানগুলো করতে পারি, পৃথিবীতে মাদ্রাসা মসজিদগুলি সোনা দিয়ে তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে? সোনা দিয়ে। সাহাবীরা যা করেছিল তার 1% করতে পারলে ইট লাগবে না, এই মাদ্রাসাতে ইট লাগবে না, বুঝলেন? সোনা দিয়ে গাঁথা হবে। কিন্তু ইট দিয়ে হয় না আমাদের, তাই না? কারণ আমাদের অন্তরটা হয়ে গিয়েছে অন্যরকম। নাফসে আম্মারা বলছে দিস না, এখানে দিয়ে কি করবি? 500 টাকার কালকে ফিস্ট করা হবে। যুবককে বলছি, কাল ফিস্ট করবি 500 টাকা, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবি, তাতে 2000 টাকা খরচ আছে। নবীর ঘর মাদ্রাসায় দিয়ে কি করবি? কিন্তু জানো না,
খোদার কসম, এখানে যেটা খরচ করে যাবেন আপনার অ্যাকাউন্টে সেটাই জমা থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ওখানে প্রচুর টাকা খরচ করেছেন, কিন্তু ইসলামের রাস্তায় যেটা আপনি খরচ করে যাচ্ছেন সেটা ধরা থাকবে। স্ত্রীর জন্য যা খরচ করেছে কি হবে জানেন? কিয়ামত আসবে যখন একটা নেকি কম হবে, তো স্ত্রীর কাছে গিয়ে বলবে স্ত্রী দাও না একটা নেকি। স্ত্রী বলবে যাও, কে তুমি? আমার তো পৃথিবীতে স্বামী ছিল বলে জানাই নাই, আমার তো বিয়ে হয়নি পৃথিবীতে, আর তুমি বলছো আমার স্বামী। এই স্ত্রী, তোর জন্য আমি নমাজ ছেড়েছি, তোকে হার বানিয়ে দিয়েছি দুনিয়াতে, তোর সুখ শাসনের জন্য, আরাম বিলাসিতার জন্য কেরালা গিয়েছি, মুম্বাই গিয়েছি, চিন্না গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আর তুই বলছিস যে স্বামী ছিল না দুনিয়ায়। বলেন না, আমি তোমাকে চিনতে পারছি না। স্ত্রী বলবে, যে ছেলের জন্য আপনি ওই যে বিল্ডিং গুলো করে যাচ্ছেন, জমি জায়গাগুলো করে রেখে যাচ্ছেন, ওই ছেলের কাছে যাবে, বুঝলেন? তো ছেলে বলে আব্বা ছিল বলে আমার জানা নাই, বাপ ছিল বলে আমার দুনিয়াতে জানা নাই, চলে যাও। বাপ বলবে তাজ্জুব ব্যাপার, কেউ চিনতে পারে না, ফিরে আসবে। শেষ পর্যন্ত যিনি চিনতে পারবে তিনি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবে উম্মত, এই উম্মত, ফেরেশতাকে বলবে নিয়ে চলো দ্বিতীয় মিজান চাপাবো। দ্বিতীয় মিজানের পার্শ্বে নবী পাক দাঁড়াবে, পকেট থেকে এক টুকরো সাদা কাগজ বের করে পাল্লায় চাপিয়ে দেবে, সঙ্গে সঙ্গে পাল্লাটা ভারী হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসাতে নবীর ঘর মাদ্রাসাতে নাই গো, দেবেন না? একটু চটচট করে দেবেন তো, চটচট করে ঘটনাটা আগাবো। ওই একই ঘটনা আছে। আব্দুর রহমান দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা আমার নব মুসলিম ভাইকে আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলছে, সাহাবী তোমার কি আর দ্বিতীয় উট আছে? তো সাহাবী বলছে না, আমার আর দ্বিতীয় উট নাই। আল্লাহর নবী বলছে, সাহাবী তাহলে তুমি উটটা কেন দান করে দিলে? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নব মুসলিম ভাই আমার যখনই কলেমা পড়েছে এমন ভাবে পরিবর্তন হয়েছে, আমি সাহাবী বড় খুশি হয়ে গেছি, আমি সাহাবী বড় তার উপরে খুশি হয়েছি, যার কারণে আমি সাহাবী তাকে কি করেছি, আমার উটটা আমি তাকে দান করে দিয়েছি। এটা ভালোবেসে খুশি হয়ে আমার নবী পাক সাহাবীকে ডেকে বলছে, সাহাবী তুমি আমার কাছে এসো, সাহাবী তুমি আমার কাছে এসো, একটা তোমাকে ভবিষ্যৎবাণী দেব, আমি একটা তোমাকে ভবিষ্যৎবাণীর কথা শোনাবো। আব্দুর রহমানকে নবী পাক কাছে ডেকে নিলেন। আল্লাহর নবী বলে, আব্দুর রহমান, ওগো আমার সাহাবী আব্দুর রহমান, আল্লাহ পাক তোমার এই দানকে এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তোমার এই দানকে এমন ভাবে মঞ্জুর করে নিয়েছে, আল্লাহ তোমার এই দানকে এমন ভাবে কবুল করে নিয়েছে, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার জন্য এমনই একটু সুন্দর উটকে ওই পুলসিরাতের রাস্তাতে মজুদ করে রেখে দেবে। এ আমার সাহাবী আব্দুর রহমান, তুমি যখন পুলসিরাতের রাস্তার ধারে চলে যাবে, ওই পুলসিরাতের রাস্তার ধারে তুমি তোমার ওই উটটাকে পেয়ে যাবে। উটের পৃষ্ঠে চাপতি তুমি বিজলির মতো পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো পৃথিবীর মুমিন মুসলমান মনে মনে ভাবছেন যে এই দানটা দেব কিনা। খোদার কসম বলি, কাল কিয়ামতের দিনে যখন ওই পুলসিরাতের রাস্তার ধারে পড়ে যাবেন, আমার নবী বলেছে, শোনো আমার উম্মতেরা, এই দানটা ওই রাস্তা, যে বিপদগামী রাস্তা, পুলসিরাতের রাস্তা, এই রাস্তায় তোমাদের কাজে লেগে যাবে। জোরে বলেন। একটু চটচট করে আমি 5 জন ভাইকে দেখবো। নাই, যদি 5000 করে বেশি হয়ে যায়, একটা করে 1000 টাকা বেটে নেন। 5000 টাকা, 300 কি নাম? দুলাল শেখ 300 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না গো, জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। জোরে 300 টাকা খুব কষ্ট করে এসে দান করে গিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার শারীরিক অবস্থাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। দুনিয়ার জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন তাকে, এবং করে কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা করে 1000 টাকা বলেছি। আচ্ছা 1000 টাকা এমন খুব বেশি হলো নাকি? এবার 5000 টাকা করে তো ভাবছেন যে 5000 টাকা দিব না মৌলভী সাহেব, যতই বলুক। আর যদি না পারেন 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন। নাই গো, একটা করে 1000 টাকা আমি 5 জন ব্যক্তিকে দেখব। নবীর ঘর, নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, পাক পাজাতেনের মহাব্বতে, রসুলের ঘরে। আমার জন্য বলিনি, কারণ মাদ্রাসা যেখানে ছেলেরা কোরআন শরীফ পড়বে আর আপনি কবর থেকে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা নাই। দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান, তিনি পুরো একটা ভালো চিৎকাবরা উট নবীকে বলছে ওই সুলাইমের জন্য আমি তাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলছে সাহাবী, এই উটটা একই রকমের উট পুলসিরাতের রাস্তায় আল্লাহ তোমার জন্য মওজুদ করে রাখবে। তুমি যেতেই তুমি দেখবে পুলসিরাতের রাস্তার ধারে এই চিৎকাবরা উটটা দাঁড়িয়ে আছে, তুমি তার উপর চেপে যাবে। সঙ্গে সঙ্গে তুমি এই পুলসিরাতের কঠিন রাস্তাটা বিজলির মতো করে পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে তুমি কোথায় যাবে? আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। তাই বলবো রসুলের ভালোবাসাতে, নবীর প্রেমে 2টি মানকাবাত পড়ব। 5 জন ব্যক্তিকে আমি দেখবো পাক পাজাতনের ভালোবাসায়। একটা করে 1000 টাকা। কারণ দুনিয়াতে বহু খরচ করেছেন হসপিটালে, ছেলের চাকরির জন্য লাখ লাখ টাকা। কি নাম? আরেকজন ভাই আমার 500 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ কবুল করে নিয়ে ভাইয়ের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন, বাসনাকে পূর্ণ করুন। আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত থেকে ভাইকে হেফাজত করুন, সংসারে সুখ দান করুন, স্বামী স্ত্রী মহব্বত তৈরি করে দিন। আল্লাহ সন্তান সন্ততি যারা রয়েছে পৃথিবীর জমিনে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম কি জিনিস, আমার নবীর মোহাব্বত কি জিনিস যদি শিখতে হয় তো আমার নবী পাকের সাহাবী বেলাল থেকে শিখা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কাটে জিন্দেগানি নবীজির সারনে। জোরে বলেন কাটে জিন্দেগানি নবীজির সারনে। নবীর দেখা পাই যেন শয়নে সপনে। নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। জোরে বলবেন না। আরে নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির সারনে। নবীর দেখা পাই যেন শয়নে সপনে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 200 টাকা একটা বাচ্চা এসে নবীর ঘরে মাদ্রাসায় করেছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। আরেকজন 100 টাকা পাঠিয়েছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। এমন করে আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূর্ণ করে দিন। আরে হাজরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত। জোরে বল। আচ্ছা আমরা নবীকে চাই না?
নবীকে চাই, আবু বকরও আমার নবীকে চেয়েছিল। আরে হাজেরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলেন। এই দেখেন আমার একজন দাদু এসে কিছু টাকা আল্লাহর ঘর মাদ্রাসায় করেছে দান। আল্লাহ দানকে কবুল করেননি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট বলেও সেটা ছোট নয়, না ছোট হয় গো, ছোট হলেও সেটা ছোট হয় না। তাই বলবো মাহরুম হবেন না। যেহেতু 1000 টাকা দেওয়ার সমর্থন না থাকলে, যেটা আপনার সমর্থন আছে, যেটা আপনার দেখা যাচ্ছে আওতার মধ্যে আছে, যা আপনি সম্ভব আপনার দ্বারা, সেটাই দেবেন। কারণ সম্ভব না হলে তো দেওয়া যাবে না। আমি যদিও বলেছি 1000 5000, দেখা যাচ্ছে 5000 সম্ভব নয় এমন কিছু ব্যক্তি, তাহলে যতটা সম্ভব হবে মাহরুম হবেন না। কারণ একটু দোয়া করে দেব, অনেকটা সময় হয়ে এসেছে, মোটামুটি 50, তো বেশি আর টাইম নাই, আর 10 মিনিট থাকবো। তাই বলবো বাপ, একটু শেষে দোয়া করব হাত তুলে, একটু এই দোয়াতে অংশ নেওয়ার জন্য যে যেটা পারবেন, একটু নবীর ঘর মাদ্রাসার জন্য, আমার জন্য বলিনি। আবু বকর কেমন চেয়েছিল দেখেন, হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। নারায়ে তাকবীর। এই দেখেন আমার একজন যুবক ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আর একজন চাচা আমার 500 টাকার